ভবানী, তুমি সেই ফুলশয্যার অভিমান এখনো মনে ধরে রেখেছো? অভিমান না মহারাজ, শুধু আপনার আর আমার মধ্যে যে কথা নেওয়া দেওয়া হয়েছিল আমি সেটুকু পালনেই বদ্ধপরিকর। আমি তো অভিমানই বলবো রাজরানী। আমায় বলতে পারো কি করলে তোমার এই অভিমান কমবে? সারাদিন কিছু খাওয়া হয়নি আপনার, আমি গিয়ে আহারের ব্যবস্থা করি। একদিকে পুটি, যার এখন খোঁজ নেওয়াই বিপত্তি, কাঁধে যে গুরুদায়িত্ব চেপেছে। খুব সচেতন থাকতে হবে, তাতেই তো নাটোরের মঙ্গল। আর অন্যদিকে যে আমার রাজরানী, যার মুখে নিজের জন্য একটা কথাও ফোটে না, কিন্তু মন জোড়া অভিমান। সেখানে যে ঘটনাটা ঘটল, তুমি এখনো গোপনে এর সাথে সাক্ষাৎ করতে যাও? এর গৃহে রামকান্ত রাতও কাটিয়েছে। তার পুনরাবৃত্তি হলে তো রাজরানী আরো কষ্ট পাবে। আমাকে আরো খেয়াল রাখতে হবে, আরো খেয়াল রাখতে হবে। ওমা, ও কি তুই আবার আইতে গেলি কেন? হগল দিন কত ধকল গেছে, আমি তো তগো খাওয়ার গুলা পাঠাইতেছিলাম মাতুরে দিয়া। না আসলে আমি কি আসলে আমি কি কি কইতেছস? মানে আমি তো সাজিয়ে দিই সব সময়। আর মরণ প্রেম দেখি আর কমতাছে না, দেহ। এই জন্য আমি তোমায় কিছু বলতে চাই। ইন্দু দিদি, তুমি তো সবটাই জানো। ফুলশয্যার রাত থেকে কি কি ঘটছে তুমি তো সবটাই জানো। হবই কান্দে না। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।